ওল চিংড়ি, লাউ চিংড়ি এগুলো আমরা সকলেই খেয়ে থাকি। মানকচু দিয়ে চিংড়ি মাছও খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা যেই একটু গরম হয়ে যাবে তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে এবার কচুটাকে আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কচুটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। কচুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে রান্নাটা করা যাবে না, গলে যাবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভাজার জন্য। চিংড়ি মাছটা আমি আগে থেকে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়। এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেব হাফ টিস্পুন জিরে। ফোড়নটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটাকে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নুন দিই, কারণ টমেটোটা গলতে সাহায্য করবে। এবার একটু চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দু মিনিট পরে চাপাটা খুলে দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো হলুদ। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, লঙ্কার গুঁড়ো। আপনারা যারা মিষ্টি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কচু দিয়ে দেবো, সেই সেদ্ধ করে রাখা কচুটা। দিয়ে কচুটাকে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে কচুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে। এবার চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন ঝোলও অনেকটা কমে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ এই অবধি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।